রাতের ক্রিকেট খেলার পর সকাল হয়ে যায়। আহানা বলে, এখন তোমার চলে যাওয়া উচিত, কারণ বাসায় যে কেউ আসতে পারে। কিন্তু হর্ষার তখনও মন ভরেনি। সে যখনই গেট খুলতে যায়, দেখে বাইরে তার মা বাবা দাঁড়িয়ে। সে হর্ষাকে ভেতরে যেতে বলে। তখন হর্ষা তো একদম ঘাবড়ে যায়। আহানা তাকে আলমারিতে লুকাতে বলে আর নিজে গিয়ে গেট খোলে। মা বাবার সঙ্গে গ্রাম থেকে দাদা ও ভাইও এসেছে। এখন আহানা পুরোপুরি ফেসে গেছে, আর হর্ষা তো যে কোনোভাবে নিজের প্রাণ বাঁচানোর ফিকির করছে। আহানা দেখে হর্ষা আলমারির মধ্যে লুকিয়ে আছে। সে শুধু এটাই ভাবছে হর্ষাকে কিভাবে বাসা থেকে বের করা যায়। এবার আহানা ঘরের ভেতর যায়, আর হর্ষা সুযোগ পেয়ে ওয়াশরুমে চলে যায়। ঠিক তখনই আহানার মাও ওয়াশরুমে যেতে চান, কিন্তু দরজা ভেতর থেকে লক করা ছিল। তখন আহানার মা বলে, দরজা ভেতর থেকে লক করা কেন? আহানা বলে, ভেতরে আমার ফ্রেন্ড সাথী আছে। এদিকে হর্ষার অবস্থা তখন কুকুরের মতন হয়ে গেছে, কিন্তু আহানার মাও খুব চতুর, তিনি সেখানেই বসে থাকেন। তখন আহানা সাথীকে ফোন করে বলে, তুই হর্ষার কাছে নিজের ভয়েস রেকর্ডিং পাঠা। তারপর হর্ষার কাছে সাথীর ভয়েস মেসেজ আসে। সেই ভয়েসে সাথীর কথা শুনে হর্ষা তা আহানার মাকে শোনায়, যাতে তার বিশ্বাস হয়, এবং শেষমেশ তা হয়ও।